হ্যালো বন্ধুরা, তোমরা সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ আজ চিংড়ি মাছ নিয়েছি, যেমন চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে দেখতেই পাচ্ছ আমি তেল গরম করতে বসিয়েও দিয়েছি। এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবো। অতিরিক্ত বেশি ভাজবে না, হালকা ভেজে নেবো। আসলে এই চিংড়ি মাছগুলোতে আমি একটু ভাবলাম আজ একটু চিংড়ি মাছের কারি করে খাওয়া যায়, ওই জন্যে আজকে আমি চিংড়ি মাছের কারি বানাবো। তোমাদের অবশ্যই জানিও তোমাদের এই রেসিপিটা দেখাবো তোমাদের কেমন লাগলো। তা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। খুব অতিরিক্ত করে ভাজিনি, হালকা আছে এপিট ওপিট দুপিট ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার ওই তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। দ্বিতীয় তেজপাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দেখতে পাচ্ছি আমি পেঁয়াজগুলো ছোটো ছোটো করে একদম কুচি কুচি করে কেটেছি, খুব বড়ো বড়ো করে কাটিনি, কুচি কুচি করে একদম কেটেছি, দেখতেই পাচ্ছ। এবার পেঁয়াজটা ভালো করে তেলের সঙ্গে একটু লালচে করে ভেজে নেবো। খুব বেশি লাল না, মানে হালকা লালচে ভাব আসার অবধি ভেজে নেবো, দেখতেই পাচ্ছ। এবার দেখতেই পাচ্ছ আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লালচে ভাব দেখতেই পাচ্ছ এসে গেছে। এর মধ্যে এবার মশলাগুলো একে একে সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে দেখতেই দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এরপর আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন, তারপর দিয়ে দেবো হচ্ছে হলুদ, এরপর দেবো হচ্ছে জিরে গুঁড়ো, আর দেবো লঙ্কা গুঁড়ো, আর দেবো হচ্ছে টমেটো কুচি, দেখতেই পাচ্ছ। আর অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। আর বন্ধুরা ঝালটা যে যার পছন্দ মতনই দেবে, যে যেরকম যেই হিসেবে ঝাল খাও সেই হিসেবেই দেবে। তোমরা চাইলে এর মধ্যে একটু চিনি অ্যাড করতেই পারো, আমি অ্যাড করিনি, আমি চিনিটা দিইনি, দেখতেই পাচ্ছ স্কিপ করে গেছি চিনিটা। আমি চিনি ছাড়াই করেছি, দেখতেই পাচ্ছ। এবার একটুখানি মশলাটা হালকা কষানোর পর দেখতে পাচ্ছ গ্যাসটা আস্তে করে দিয়ে আমি চাপা দিয়ে রেখেছিলাম। চাপা দিয়ে রাখার পর দেখতেই পাচ্ছ মশলাটা দিয়ে তেল বেরিয়ে গেছে, তার মানে আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসে গেছে কষানোর পরে, তেলটা বেরোনোর পরে। এর মধ্যে এরপরে আমরা দিয়ে দেবো হচ্ছে পোস্ত বাটা। বন্ধুরা দেখতেই পাচ্ছি পোস্ত বেটে রেখে দিয়েছি, আর পোস্ত বাটাটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সঙ্গে পোস্তটা ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে পোস্তটার সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এবার মেশানোর পর আমরা এবারে একটুখানি চাপা দিয়ে দেবো। গ্যাসটা একদম আস্তে করে চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে দেখতে পাচ্ছি চাপা দিয়ে রেখেছিলাম আমি খানিকক্ষণ, প্রায় ওই 5-10 মিনিট মতো, 5 মিনিট মতন একটু চাপা দিয়ে রেখেছি একদম গ্যাসটা আস্তে করে দিয়ে। তাতে দেখতে পাচ্ছ আমাদের কি সুন্দর তেলের ওপর দিয়ে তেলটা উঠে এসছে। এরপর এর মধ্যে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে আবার কষিয়ে নেবো। দেখতেই পাচ্ছ মশলাটার সঙ্গে মাছগুলো চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে নেবো, যাতে চিংড়ি মাছের মধ্যে সেই মশলা যেটা আমরা কষানো হয়েছে সেই মশলাটা যাতে চিংড়ি মাছের মধ্যে সেই স্বাদটা যাতে ভালো মতন ওঠে, ওই জন্যে। দেখতেই পাচ্ছি আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশানোর পর একটুখানি আস্তে করে অল্প করে একটু চাপা দিয়ে দেবো। ঢাকনা খোলার পর দেখো মাছগুলো ভালো মতন কষানো হয়ে গেছে, কী সুন্দর পাশ দিয়ে তেল বেরিয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কষানোর পরেও। তার মানে আমাদের মাছটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম জল। হ্যাঁ বন্ধুরা, গরম জলটা দিলে রান্নার স্বাদটা একই রকম থাকে, পাল্টায় না, ওই জন্য আমি সবসময় চেষ্টা করি গরম জল দেওয়ার, তাহলে রান্নার স্বাদটা খুব ভালো হয়। দেখতেই পাচ্ছ যেহেতু গরম জল দিয়েছি তার জন্য সঙ্গে সঙ্গে ফুট ধরেও গেছে। দেখতেই পাচ্ছ তোমরা কী সুন্দর ফুট ধরে গেছে সঙ্গে সঙ্গে। এরপরে ভালো করে মাছটার সঙ্গে জলটা যাতে ভালো করে মিশে যায় মশলার সঙ্গে, দেখতেই পাচ্ছ ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর একটুখানি হালকা চাপা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ ঢাকনাগুলো দেখো আমাদের মশলা, দেখতেই পাচ্ছ কী সুন্দর কালার এসছে। আর আমাদের মশলাটা জলটা দিয়ে যে ফুটিয়েছিলাম আমাদের ফোটানো হয়েও গেছে, এই বিষয়ে ফোটাবো না। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু গুঁড়ো গরম মশলা একটু ভালো করে মিশিয়ে নেবো, যাতে সবার সাথে মিশে যায়। তারপর মেশানো হয়ে গেলে এটা গ্যাসটা অফ করে আমরা একটু চাপা দিয়ে দেবো, যাতে গরম মশলার স্বাদটা চিংড়ি মাছের কারির মধ্যে ভালো মতনভাবে ওঠে। আর দেখতেই পাচ্ছ আমাদের চিংড়ি মাছের কারি রেডি আনসার। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই জানো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো, ভালো বা খারাপ যাই লাগুক না আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এত পর্যন্ত, দেখা হয় পরের ব্লগে। আমার সঙ্গে থেকেও পাশে থেকেও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হয় পরের ব্লগে, টাটা।